মা আর বাবার আমল নামাই এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে ততগুলো পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে আজকে ঘুমাবার আগে পাঠাবো ইনশাআল্লাহ। কতগুলো নেকি? পাহাড় পরিমাণ বললে হবে না, একটা দুইটা পাহাড় না, সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে ততগুলো পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে আজকে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। বিষয়টা মৃত ব্যক্তি কেন্দ্রিক, সে বিষয়ে বলার নির্দেশনা আছে। আসলে দুর্ভাগ্য, মাঝে মধ্যে যা নিয়ত করি তা বলতে পারি না। আজকে জুমার বয়ানটা রাত্রে লিখেছিলাম, এটা নিয়ে আসছিলাম মাঠে ছাড়ার জন্য, সুযোগ হচ্ছে না আমার, কারণ এলাকার মানুষের চাহিদা থাকলে আমার নিজের কথাটা তো আর বলা যায় না। তো আজকে মা বাবার জন্য কিছু করব, আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভাই হাবিব ভাই আর খোকন ভাই তারাও মনে করবেন যে মাহফিলটা আজকে যথার্থ হয়েছে। আমার ভাইকে আজকে সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি উপহার হিসাবে ভাইয়ের অ্যাকাউন্টে জমা করে দেব। এবং তাছাড়াও এই পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া আজকে মৃত ব্যক্তিদের হাতে ঘুমাইবার আগে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কটা কাজ করব? দুইটা। এমন একটা কাজ করব যেই কাজটা করলে আমাদের মৃত ব্যক্তিরা মা বাবা সহ দাদা দাদি যারা কবরে শুয়ে আছেন তাদের আমল নামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি জমা হবে। এমন আরেকটা কাজ করব যেই কাজটা করলে সারা পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া আমাদের মৃত ব্যক্তিদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আজ রাত্রে পৌঁছিয়ে দেবেন। একটা হলো নেকি দেব, আরেকটা হলো হাদিয়া দেব। রেডি সবাই? যদি রেডি থাকেন হাদিসটা ফুল টাইম হাদিসটা শুনবেন। লম্বা একটা বয়ান, 40 মিনিটের কমে ছাড়াছাড়ি নেই, এর আগে ছাড়বো না ইনশাআল্লাহ। আমার ভাইরা আয়োজন করেন, আমার মনে হয় এখানে আগেও আমি এসেছি, এই মাঠে মনে হয় আমি একাধিকবার কথা বলেছি। আজকেও আমার বলতে হইতেছে, মহব্বতের ভাই দুজন, ভাইয়ের জন্য আয়োজন করেছেন, শুধু ভাইয়ের জন্য করেছেন। আপনাদের বাবা অনেকেই নাই, আমার বাবা নাই, আপনাদের অনেকের মা নাই, অনেকের দাদা নাই, আমারও দাদা দাদি নাই। চিন্তা করলাম সামগ্রিক বিষয়, সমস্ত মুর্দেগানের আমল নামায় সারা পৃথিবীর যত পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি পৌঁছাবো। পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হাদিয়া আজকে প্রত্যেকটা মৃত ব্যক্তি আমাদের প্রিয়জনরা তাদের হাতে মহান আল্লাহ পাকের ইশারায় পৌঁছে দেব। বোঝার জন্য একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদ পড়েন, দুরূদ পড়েন না গেলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমি একা ঘুমো? এটা তো সবার কথা। এই জায়গা থেকে কিপটামি করে হুজুর মানুষে মনে হচ্ছে যে লাঠি দিয়ে ফিরে, এটা কিপটামির জায়গা না তো। আমার নবীর নাম শোনা মাত্র কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাঠি দিয়ে পিঠা মুঝে কুইছি রাগ করছে, মহব্বত করে কুইছি। মুরব্বীরা লাঠি দিয়ে পিটান যা পিটাইলে না, এই 2-3টারে পিটাইলাম ছোটো ছোটো বাচ্চাটি। এটা মজা করে অনেক সময় বলে ফেলি না, এটা মজার কথা। এটা যদি আপনারা দুইরা বোন আর কষ্ট পাইলাম তাইলে কিন্তু আমার দুযোগ যাও না বাবা, আপনারা চান আমার দুযোগ বুঝাইতেন। এটা এমনিতে গুরুত্ব প্রদান করার জন্য বলার জন্য বলছি। হ্যাঁ, দরুদ পড়বেন সব সময়, আমার নবীর নামটা শুনলেই দরুদ পড়বেন, না শুনলেও দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পড়বেন, আল্লাহ খুশি হইয়া নগদ 10টা রহমত নাজিল করে দিব। এই হুজুরটারে বেশি আদর করতেছি আর কি, আমি আমার খাওয়াই আনছি, লাল আমার জোর করে খাওয়াইছে, জোর করে খাওয়াইলে তো খুশি ভালো লাগে না, খুশি হইলাম আর কি। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল মাইতু ফি কবরিহি ইল্লা শিবাহাল গারিকাল মুতাগাওয়িস। কোন মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হয়
কবরে রেখে দেওয়ার সাথে 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 পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো সাহায্য প্রার্থনা করতে থাকে। পানির নিচে সাঁতার জানে না একজন আল্লাহর বান্দা যখন ডুবে যায়, পানির নিচে ডুবে গিয়ে মনে মনে কামনা করে, হায় রে কেউ যদি আমারে দেখতো, কেউ যদি আমারে রক্ষা করতো, কেউ যদি আমারে বাঁচাইতো, বাঁচাও আমারে তোমরা বাঁচাও। পানির নিচে ডুবে যাওয়ার পর মানুষটা যেমন সাহায্য প্রার্থনা করে, একজন মানুষকে কবরে রেখে দেওয়ার পর সেই মানুষটা কবরের ভিতর থেকে পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো তার আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। আপনার বাবাকে যখন কবরে রেখে আসছিলেন, বাবা যে আপনাকে ডেকে ডেকে কি বলতেছে যদি আপনি শুনতেন, বাবার কবরের পাশ থেকে আপনার আসতে মনে চাইতো না। পানির নিচে ডুবে যাওয়ার মতো একটি মানুষ তার মতো হয়ে যায়। ডুবে যাওয়া ব্যক্তিরা যেমন চায় আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরে দেওয়ার পরে লোকটা সেই লোকটাও বলে আমার ছেলেরা আমারে তোমরা রক্ষা করো, আমার মেয়েরা আমার বন্ধু বান্ধবরা তোমরা আমারে সাহায্য করো সাহায্য করো, এইভাবে কান্নার সুরে কথাগুলো বলতে থাকে। বাবার কষ্টের কথা মনে হইলে নিজের মনেও তো একটু একটু কষ্ট লাগে, লাগে না? কবরে কি কষ্ট বুঝতে পারছেন? আপনি চিন্তা করে দেখেন, আলো নাই, বাতি নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, কেমনে থাকে? কষ্ট না? এরপরে আবার আযাবের ফেরেশতা কবরের কাছে যায়, কবরের ভিতরে গিয়ে পিটায়, মারে, মাথার মধ্যে শেষে সাপ বিচ্ছু গিয়ে কামড়ায়, বিষাক্ত সাপ ৯৯টা মুখ নিয়ে এভাবে কামড়ায়। চিন্তা করেছে বাবা, একটা ফানুস সাপ যদি আপনারে আইসা এইভাবে নাকে মুখে সমানে কামড়ানি শুরু করে কেমন লাগবে? একটা সাপের কামড় মানুষ সহ্য করতে পারে না, অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। তাতে আরো শতগুণ বেশি বিষধর সাপ কবরের ভিতরে সুবল দিতে থাকবে, বিচ্ছুরা সুবল দিতে থাকবে, নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। কত কষ্ট, কত কষ্ট! সেই কবরের কষ্ট থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? বাবা তাইলে ওয়াজ তো আরেকটা বাইরে গেল, এমন আরেকটা আমলের কথা আজকে বলবো যে আমলটা করলে আপনার কবরের আযাব হবে না। কবরে আযাব হয় শুধু এমনটাই না, মরণের সময় একটা আযাব আছে যে আযাবটাকে সাকরাতের আযাব বলা হয়। সাকরাত বুঝেননি? সাকরাতুল মউত। আজরাইল যখন জানটা কবজ করে লয়ে যায়, এমন ভাবে জানটা কবজ করে একটা বকরিকে জীবন্ত চামড়া তার পায়ের দিক থেকে টেনে ছিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেমন কষ্ট পায়, একটি মানুষের জান কবজ করার সময় সে এর থেকে বেশি কষ্ট পায়। মরণের কষ্ট এসে গেছে, মরণের কষ্ট, কবরের কষ্ট, দুটা ওয়াজ বাইরে গেল, অসুবিধা হইতো না তো আপনাদের? চাইছিলাম আগে আগে সাইরালামও, কাটতাম না আগে, এটি সবই শেষ করবো। তাহলে সাবজেক্ট হইল 4টা। কোন কাজ করলে মরণের ব্যথা হইতো না, কোন কাজ করলে কবরের আযাব হইতো না, কোন কাজ করলে মা বাপ দাদা দাদি সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি পাইব, কোন কাজ করলে পরে মা বাবা দাদা দাদি ভাই বন্ধু বান্ধব যারা চলে গেছে সারা পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া আজকেই বুঝা পাইব। কয়টা হইল?
এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে মরণের আযাব হবে না। এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে কবরের আযাব হবে না। এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে মা বাবা দাদা দাদি যারা চলে গেছেন তাদের আমল নামায় সারা পৃথিবীর পাহাড় পরিমাণ নেকি জমা হইবে। এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে সারা পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান হাদিয়া মা বাবাকে বুঝাইয়া দেওয়া হইব। এবার কোন কাজ করলে মরণের ব্যথা হইতো না এটা কইলে আগে মরণের ব্যথাটা বই লাগে বেশি। আমি নিজের সুখে কয়েকজনের মরণ দেখছি তো আমার এই জায়গাটার মধ্যে কয়েকজনে মাথা রাইখা মারা গেছে। আইরে মৃত্যুর সময় দুইটা চোখ যে সাদা হয়ে কিভাবে বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, আল্লাহ কঠিন আযাব মরণের আযাবটা, কঠিন শাস্তি। সেই শাস্তি থেকে বাঁচার জন্য বাবারা আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাবো। এটা সবাই আপনারা পারেন, সবাই পারেন, এই ছেলেটাও পারে, শুধু আমি বলবো নিয়ম মতো আমলটা করবেন, ইনশাল্লাহ মরণের ব্যথা কম হইব। মরণের ব্যথা কি হইব? আসান হইব, আসান হইব। সেই মরণের ব্যথা যে কত কঠিন এটা কার কাছ থেকে জানতে পারবেন? আপনাদের এলাকায় তো এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে আবার জিন্দা হইছে, জিজ্ঞাসা করার মতো আসেনি? যে লোকটা ব্যথা পাইছে এই লোকটা বলতে পারবে মরণের ব্যথা যে কত ব্যথা। এমন কোন লোক আমার মনে হয় আপনাদের এই অঞ্চলে নাই যে লোকটা মারা গেছিল তারপরে আবার জিন্দা হয়েছে, আসেনি? আমার কাছে আছে একজন লোকের সন্ধান দিয়ে দিয়ে আমার পুরনো ওয়াজ, নাম তার মারিয়াম। নাম কি তার? মারিয়াম, ঈসা নবীর আম্মা জান। হযরত ঈসা নবী মরা মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। তার মা মারা যাওয়ার পরে মাকে তিনি আল্লাহর হুকুমে জিন্দা করেছিলেন। জিন্দা করে মারে জিজ্ঞাসা করছিলেন, মা কত ব্যথা তোমারে আমি দিছি, কোন ব্যথাটা বড় শক্ত ব্যথা পাইছিলা বলে দাও। তখন কিন্তু মারিয়াম মরণের ব্যথা যে কতটা কঠিন এটা তার সন্তানের কাছে বলছিলেন। হযরত ঈসা নবী তিনি মারে জিন্দা করছিলেন কবে? দুনিয়াতে তিনি আসছিলেন, বাবা সারা দুনিয়াতে আসার পরে তিনি বড় হয়েছিলেন। বড় হওয়ার পরে মা মারা গেছিলেন, মা মারা যাওয়ার পরে মারে জিন্দা করছিলেন। অতঃপর মারে জিজ্ঞাসা করছিলেন কোন ব্যথাটা বড় ব্যথা। মা কবর থেকে জিন্দা হয়ে সন্তানের কাছে বলে দিছিলেন। এই পর্যন্ত যাইতে আমার 10 মিনিট লাগতো না মারে জিন্দা করার জন্য। একটু যাই। হ্যাঁ, ঈসা নবী আইছে দুনিয়াতে বাবা সারা। এটা আবার কেমন কথা? আমার আল্লাহ পারেননি বাবা সারা মানুষ পাঠাইতে? পারে? হ্যাঁ পারে। আদম নবীর বাপের নাম কি? নাই। আমাদের আম্মা জান হাওয়ার বাপের নাম কি? তাহলে আমার আল্লাহ পারে? আরে বাপ সারা সন্তান তো আমার আল্লাহ আগেই পারছে, পারছে না? পারছে। আল্লাহ সব পারে। মরিয়াম সন্তান প্রসব করলেন, স্বামী সারা ওই টেনশন করতেছে, কি রে আমার বিয়ে হয়েছে না, সন্তান হয়ে গেল গা। এলাকার মানুষের কাছে গিয়ে মুখ দেখাবো কেমনে? এলাকার মানুষ দেখলে কইব যে বিয়ে হয়েছে না, সন্তান হয়েছে গো, ওই খারাপ মানুষ। আমার আল্লাহ মারিয়াম এত টেনশন কেড়ে করো, আমি তো সবই পারি। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। ও মারিয়াম, ওই যে মরা খেজুর গাছটা দেখা যায়, মরা ডালার মধ্যে দইরা একটা টান দাও, তাজা তাজা খেজুর পড়বে। মারিয়াম টেনশন করো না, খাও, ওই যে খেজুর খাও। মরা গাছের ডালার মধ্যে টান দিছে এমনি, পরে তাজা তাজা খেজুর পড়ে। মরিয়াম তো আশ্চর্য, কিরে মরা ডালার মধ্যে তাজা খেজুর করতে গেল। আল্লাহ বুঝাই দিলেন, মরিয়াম মরা ডালার মধ্যে যদি তাজা খেজুর দিতারি, আমি সারা সন্তান আমি দিতারি। فكلي واشربي وقري عينا
فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا আল্লাহ বলেন মারিয়াম খাও পানি পান করো বাচ্চাটারে কুলুলিয়া চক্ষুটা শীতল করো বাচ্চা কুলুলিয়া আসলে মা বাপের চক্ষু শীতল হইয়া যায় হয় না এই যে পেটের ব্যথা কত ব্যথা প্রসব ব্যথার সময় আর জীবনে ছেলে মেয়ের নাম লইতাম না যেই মাত্র ছেলেটা বা মেয়েটা এসে পড়ে মা না কুলো লইয়া মানে আপ্পাদা ভুইরা সুমানি শুরু করে দে সব দুঃখ কষ্ট বুল্লা যা এর নাম হয়তো মা হ্যাঁ না বাপের যে কি কষ্ট সংসারটা চালাইতে চিকিৎসা করতে লক্ষ্মীগঞ্জ বাজার থেকে শুনছে ছেলে একটা হয়েছে যা মিষ্টি আসেন বাজার থেকে সব কিনে আইনে এলাকার মানুষের দিয়া খাওয়াইয়া খোয়াইয়া বাচ্চার কাছে আইয়া মানে আপ্পাদা ভুইরা সুমানি শুরু করে দে এর কি দুঃখ কষ্ট কোনো মনে থাকে এর নাম ওই বাপ এর নাম ওই মা বুঝছো নি এর নাম ওই বাপ এর নাম ওই মা এই মা বাপের লোকে জীবনও বিয়াদবি করো না করবা জীবনও করো না এই মা বাপের লাগে তো আজকে ওয়াজ শুরু করছি কি করবো যারা মারা গেছে সারা দুনিয়ার পাহাড় পরিমাণ নেকি পৌঁছানোর ব্যবস্থা করে দিমু সারা পৃথিবীর চেয়ে দামি হাদিয়া দিমু এখন শুধুমাত্র আপনার মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা আমলের কথা বলে দিমু কবরের আযাব থেকে একটা বাঁচার জন্য একটা আমলের কথা বলে দিমু এরপরে তো আমি ওখানে জামু গাওই একটু দেরি হইতাছে আর কি হোক একটু দেরি হোক হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন খাও পানি পান করো বাচ্চা কোলে লাও চক্ষু শীতল করো মানুষের দেখলে বলে দিও আমি রোজা রাখছি আমি কারোর সাথে কথা বলবো না এলাকার লোকজনের কাছে যখন গেছে এলাকার লোকজনের কই বাচ্চা পাইলা কই এই মহিলা ইয়া উখতা হারুন এই হারুনের বোন মা কানা আবুকি ইমরা সাও মা কানা আবুকি ইমরা সাও তোমার বাপ তো খারাপ হয়েছে এই বিয়ে হইছে না বাচ্চা পাইছো ও মা কানাত উম্মুকি বাগিয়া তোমার মাও তো বেশ্যা ছিল তুমি এটা পাইলা কই পাশারাত ইলাই ইশারা করে দিলেন আমার লগে না আমার বাচ্চার লগে কথা কও আমি রোজা রাখছি কথা কইতাম না 3 দিনের বাচ্চা কথা বলতে পারে আল্লাহ বলাইলে পারেনি আরে 3 দিনের বাচ্চা কয় আমার মারে তোমরা বিরক্ত করো না আমারে জিজ্ঞাসা করো আমি উত্তর দিব আমার পরিচয় আমিই বলবো আমার মারে তোমরা প্রশ্নমানের জর্জরিত করিও না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমারে কিতাব দিছে আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ আমারে পবিত্র বানাইছে যেখানে থাকি না কেন আমার আল্লাহ আমার নামাজ পড়তে বলছে আমার আল্লাহ আমার যাকাত দিতে বলছে আমার আল্লাহ আমার মার সাথে ভালো ব্যবহার করার জন্য বলছে কথা কইলে আমার লগে কও এলাকার মানুষ তো সব ঠাস কি লেগে গেছে ঘটনাগিরি ছোট বাচ্চা কয় কি এভাবে বলতে বলতে ঈসা নবী আর 3 দিনের রয়েছে বড় হয়েছে না এবার বড় হয়েছে বড় হওয়ার পরে হযরতে মারিয়াম সংসারে তো ছোট একটা সংসার ছেলে আর মার সংসার স্বামী তো নাই আর তো কোনো ছেলে মেয়ে নাই এই সংসারটা মারিয়ামে নিয়া সংসার নিয়ে থাকেন
পাহাড়ের গভীর বনের ভিতরে। কোথায়? গভীর বনের ভিতরে থাকে। ওখানে একটা ছোট্ট ঘর বানাইছেন। এই ঘর বানানোর পরে ঈসা নবী তো আবার বড় হয়েছে, এর সমান বড় হয়ে গেছে, বুঝেন না? আস্তে আস্তে আরো বড় হইতেছে। ঈসা নবী কো, আম্মু তুমি সারাটা জীবন কষ্ট করলা গো মা, আমারে লইয়া যে কি কষ্ট করছো মা, আমার খাওয়ানোর চিন্তা করো সারাদিন, এখানে যাও সেখানে যাও, গাছ থেকে ফল পারো, পাহাড়ের থেকে ফল আনো, এই গাছ থেকে ফল আনো, এই গাছ থেকে ফল আনো, মা গো আমারে নিয়ে আর কত কষ্ট করবা, মা তুমি এখন তোমার বয়স হয়েছে না, মা তুমি ঘরে থাকবা, আর আমি এখন থেকে বাইরে যাবো, গিয়ে ফল সংগ্রহ করে তোমার জন্য নিয়ে আসবো। সন্তান যখন কামায় সুদ হয়, মা বাবার কি খুশি লাগে না? কিন্তু খুশি লাগলেও তেলে যখন কই বিদেশ যাবো, মা বিদায় দে ঠিক হয়, কিন্তু চোখের পানি আর পরে মানে বন্ধ হয় না, চোখের পানি আর বন্ধ হয় না, টপটপ করে পরে ছেলে বিদেশ, মা কিন্তু ঠিক ঈদের দিন বয়ে বয়ে খায় আর ছেলের কথা মনে করে, রে আমার ছেলেটা জানি না কি জানি খাইতাছে। আচ্ছা ঠিক বিশ্বাস হয় এগুলো? সাবধান, মার লগে বেয়াদবি করবে, খবর আছে করতি না তো দেখবো। যদি মা বাবার খুশি করে চলতারো, জান্নাতে যাইবা, তোমার কেউ আটকায় রাখতে পারতো না। নামাজটা ধরবা, মা বাবার খুশি করবো, মন থাকবো। মাশাআল্লাহ, ছেলেটি তো আসলে খুব ভদ্র ছেলে, কথা শুনতেছে, একটু শুনে লইও, ভালো করে শুনো। ঈসা নবী কো, মা আমি এবার তোমার জন্য খাবার আনতে যাবো। মরিয়াম খুশি এক পাকে, আবার কই ছেলেটারে একা একা বাড়াইতাম, একটাই ফুলা আমার, বাবা যাইও না। না মা, এখন থেকে তুমি যাইবা না, আমি যাবো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঈসা নবীর কথায় রাজি হইলেন। রাজি হওয়ার পরে ঈসা নবী তো ছোট মানুষ, ওই ছেলে ওই বাইরে গেছে খাবার আনার জন্য। আজকে মনের বড় প্রথম কামাই মারে খাওয়াইবো, একটা খুশির খবর না। মনে মনে কয় ফল নিয়ে যাবো, একটি নিমো আমার মাল লাগি, সব গাছের ফল লইয়া বস্তা বুড়ে বাড়িতে যাবো। ফল ঢুকাইতেছে, একটু দেরি হইতেছে, এর ভিতরে হজরতে মারিয়াম ঘরের দরজা বন্ধ করছে। দরজা বন্ধ কইরা হজরতে মারিয়াম একটু বসে রয়েছে বা শুয়ে রয়েছে, জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে দিয়ে দেখে আমার ছেলেটা নিয়ে আয়ে। কতক্ষণ পরে পরে দেখে, আমাদের দেশের মা ওরা উকি দিয়ে দিয়ে দেখে ছেলেটা নিয়ে আয়ে, কবে আইব, কোন সময় আইব, ঠিক আছে না, উকি দিয়ে দিয়ে দেখে। তো এর ভিতরে হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ। হজরতে মারিয়াম মনে করছে আমার ছেলে বুঝে আই পড়ছে, দরজা খুললে দেখে খারু এসেছে অপরিচিত এক বিশাল বড় ব্যক্তি। ভাই তুমি কেডা? আমি তোমার চিনি না, আমার ঘরে কোনো পুরুষ নাই, ভাই তুমি কেডা? আমি ফেরেশতা। ভাই তোমার নাম কি? আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। নাম কি? আজরাইল আইলে থুয়ে যাবো না লয়ে যাব? মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই আজরাইল তুমি কেন আসলা, যদি কারণটা বলতা। আজরাইল বলে দিলেন, মারিয়াম আল্লাহর হুকুমে আমি তোমার কাছে আসলাম তোমার জানটা কবজ করে নেওয়ার জন্য। মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজরাইল আমার সামান্য একটু সময় দাও, আমার একমাত্র আদরের সন্তান আজকেই জীবনের প্রথম আমার জন্য খাবার আনতে গেছে। জীবনের শেষবারের মতো আমার ছেলেটার মাথার মধ্যে আমি হাত বুলাইয়া যেতাম চাই, দুই একটা কথা বলে আমার সন্তানের কাছ থেকে আমি বিদায় নিতাম চাই। ও বাবা, মরণের সময়ও সন্তানের মায়ার মা বাবা কোনোদিন বলতে পারে না, ঠিক না বেঠিক? নিজের মরণের সময়ও সন্তানের মায়া অন্তরে জাগে, মাথার মধ্যে হাত বুলায় কো বাবা ভালো করে চলিস, মানুষের সাথে বেয়াদবি করিস না, নামাজ পড়িস রে বাবা, কোনোদিন অন্যায় করিস না। এই কথা কিন্তু মা বাবা সুযোগ পাইলে সন্তানকে বলে দিয়ে যায়। হযরতে মারিয়াম চোখের পানি ফেলে দিয়ে বললেন, ভাই আজরাইল আমার একমাত্র আদরের সন্তান, যেই সন্তানটা বাবা কি জিনিস জানে না, বাবার নাম জানে না, বাবার পরিচয় জানে না, বাবা অর্থই যেই সন্তানটা বুঝে না, ও ভাই আজরাইল একমাত্র সন্তান আমার সন্তানটার মাথার মধ্যে হাত বুলাইবার সুযোগ তুমি আমার একটু দাও। আজরাইল বললেন, ম্যাডাম সুযোগ নাই,
সময় হয়ে গেছে, আল্লাহর হুকুমের বাইরে 1 ইঞ্চি ডান বাম আমি করতে পারবো না, রেডি হইয়া যান। মারিয়াম শুয়ে পড়লেন। এবার বললেন, আজরাইল, আল্লাহর হুকুম, তুমি তো আমারে লইয়াও যাইবা, যেহেতু লইয়াই যাইবা আমার বিলম্ব করা ঠিক হবে না, অপ্রস্তুত থাকা ঠিক হবে না, লইয়া যাও। ও ভাই আজরাইল, যাবার বেলা একটা কষ্ট নিয়ে আমার যাইতে হইল। একমাত্র আদরের সন্তানের মাথার মধ্যে আমি হাতটা বুলাইতে পারলাম না, এই কষ্টটা নিয়ে আমি বিদায় নিলাম। আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নাও। আজরাইল সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিয়ে নিলেন। মুহূর্তের মধ্যেই হযরতে ঈসা খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মা শুয়ে আছে। প্রথম তো চিন্তা করলেন, আমার মা মনে হয় দীর্ঘদিন পরে, আজকে বহুদিন পরে আরাম করে ঘুমাইছে। আসলে জানে না মা যে চিরজীবনের জন্য বিদায় হইয়া একবারে ঘুমাইয়া গেছে। মায়ের ঘুম যে আর কোনোদিন ভাঙবে না সেটাও জানা ছিল না। মায়ের মাথার পাশে এসে মারে ডাক দেয়া বললেন, মা তুমি উঠো, দেখো তোমার জন্য আমি কতগুলো খাবার নিয়ে আসছি। মা গো তুমি উঠো, তুমি খাও, তোমার জন্য খাবার আনলাম। মায়ের কোনো সারা শব্দ নাই। মাথার মধ্যে হাত বুলাইলেন, সারা শব্দ নাই। হাত পায়ের মধ্যে হাত বুলাইলেন, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আর বোঝার বাকি থাকলো না, মা যে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। হাও মাও করে কান্না শুরু করলেন, মা ও মা, এইভাবে না বলে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলা। মাগো, আমি যদি জানতাম আমাকে তুমি খাবারের জন্য পাঠাইয়া একা একা তুমি বিদায় নিয়ে চলে যাইবা, জীবনের শেষবারের মতো তোমার সাথে কথা বলতে পারবো না। মাগো, আমি জানতাম যদি তোমাকে একা ঘরের ভিতরে রেখে আমি খাবার আনার জন্য যাইতাম না। হাওমাও করে কান্না শুরু করলেন। পরক্ষণে ভাবলেন, করব কি রে, আমার মাকে তো এবার গোসল করাইতে হবে, কাফনের কাপড় পরানো লাগবে, আমার মার জানাজা আদায় করতে হবে, আমার মাকে কবরে রাখতে হবে। একা একা করব কিভাবে? গভীর পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই, কোথায় পাবো সহযোগিতার মানুষ? এবার ঘর থেকে বের হয়ে অনেকটুকু সামনে গিয়ে দেখলেন 6 জন লোক কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে আসতেছে। হযরতে ঈসা নবী সেই 6 জন লোককে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, তোমরা জানোনি আমার নাম ঈসা, আমার মায়ের নাম মারিয়াম। আমার মা মারা গেছে, আমার মারে আমি একা একা কিভাবে কবরের মধ্যে রাখবো, কিভাবে মারে দাফন করব, কিভাবে জানাজা করব? তোমরা যদি আমার মার দাফন কাফনের কাজে একটু সাহায্য করতে উপকৃত হইতাম। সেই 6 জন লোক ডেকে বললেন, ঈসা, তোমার নাম ঈসা, তোমার মায়ের নাম মারিয়াম, সেটা আমরা বহু আগ থেকেই জানি। ও ঈসা, আমরা মূলত তোমার মায়ের কাফন দাফনের কাজটুকু করার জন্যই মূলত এখানে এসেছি, তোমার মায়ের কাফন দাফনের কাজটা করার জন্য এসেছি। আমরা এই জগতের কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে নিয়ে ঈসা নবী মায়ের গোসল করালেন, জানাজা পড়লেন, দাফন করলেন, আরো বড় হয়ে গেলেন, নবুয়তের ঘোষণা চলে আসলো। এবার ঈসা নবী আল্লাহর কাছ থেকে বিশেষ ক্ষমতা পাইলেন, মুর্দাকে জিন্দা করার ক্ষমতা। জানেননি আপনারা? ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন।
আল্লাহ বলেন বনি ইসরায়েলের রাসূল পাঠিয়েছিলাম একজন, আমি তার নাম ছিল ঈসা। সেই ঈসা নবী আল্লাহর হুকুমে মাটি দ্বারা পাখি বানাইয়া আকাশে উড়িয়ে দিতে পারতেন, মুর্দাকে জিন্দা করতে পারতেন, অসুস্থ মানুষকে আল্লাহর হুকুমে সুস্থ করে দিতে পারতেন। সেই ঈসা নবী মুর্দারে জিন্দা করতে শিখেছেন আল্লাহর হুকুমে। মায়ের কবরের পাশ দিয়ে আসা যাওয়া করেন, মায়ের কবরের পাশে যান, মার কবর জিয়ারত করেন। একদিন আল্লাহর দরবারে মোনাজাত করে বলেন, আল্লাহ নিশ্চয় তুমি আমারে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছ। আল্লাহ গো, আমার মার বিদায়ের সময় যে আমি মায়ের কাছে ছিলাম না, মাপটাও চাইতে পারি নাই, আমার মা আমার মাথার মধ্যে হাত বুলাইতে পারে নাই গো আল্লাহ, তুমি তো আমারে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিছো। ওগো আল্লাহ, ওগো মাবুদ, তোমার কাছে একটা আবেদন, আমার মারে জিন্দা করার পারমিশন তুমি আমার একটু দিয়ে দাও, আমি যাতে আমার মার কাছ থেকে ক্ষমাটা নিতে পারি, মাপটা চাইতে পারি। মহান রাব্বুল আলামিন বললেন, ঈসা তোমার মারে জিন্দা করার পারমিশন আমি তোমারে দিয়ে দিলাম। অতঃপর হযরত ঈসা নবী মায়ের কবরের পাশে গেলেন, মায়ের কবরের পাশে গিয়া মারে ডাক দিলেন, উম্মি 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 কুমি বিইজনিল্লাহ, মা আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াইয়া যাও। কবরটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল। মারিয়াম উঠে দাঁড়াইয়া তারপরেও সন্তানের কথা ভুলেন নাই, ছেলের মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, বাবারে তুমি কেমন আছো, তুমি কেমন আছো? ঈসা নবী জবাব দিয়ে বললেন, মা গো, আল্লাহর হুকুমে মা তোমারে আমি জিন্দা করলাম। মাগো তুমি যে কি কামনা করলা, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে সেটা হয়েছে। মাগো আমি যদি জানতাম তুমি আমারে খাবার আনতে পাঠাইয়া এইভাবে বিদায় নিয়ে চলে আসবা, মা আমি একা একা তোমারে ঘরে রাইখা আমি তোমারে না নিয়া ফল সংগ্রহ করার জন্য যাইতাম না। মাগো তুমি যে বিদায় নিয়ে চলে আসলা, জীবনে কত কষ্ট দিছি, কত ব্যথা দিছি, মা তোমার কাছে মাপটাও চাইতে পারি নাই। ওগো মা, জীবনে অনেক ব্যথা দিছি, তুমি আমারে মাফ করে দাও। মাগো আসলে বড় ধরনের কোনো ব্যথা দিছে কিনা বলো। হযরতে মারিয়াম বললেন, বাবারে সন্তানের দেওয়া ব্যথা মা কোনো দিন মনে রাখে না। ও আমার আদরের সন্তান, তুমি যে আমারে ব্যথা দিছো কি দিছো না সেটাই আমার মনে নাই রে বাবা, কারণ দুনিয়ার মা সন্তানের দেওয়া ব্যথা কোনোদিন মনে রাখে না। তবে রে বাবা, একটা ব্যথা এখনো পর্যন্ত আমি বলতে পারতেছি না, আমি হারে হারে টের পাইতেছি, আমার রগের সাই টের পাইতেছি রে বাবা, সারাটা শরীর আমার বিষাক্ত হয়ে গেছে রে বাবা। ওই ব্যথাটা তখন যে পাইছিলাম এখনো আমার শরীরের মধ্যে রয়ে গেছে। যেই ব্যথাটা তুমি আমারে দিছো না রে বাবা, ওই ব্যথাটা দিছিল তুমি চইলা যাওয়ার পরে আমারে আজরাইল যখন আমার জানটা কবজ করছিল রে বাবা, আমার তখন মনে হয়েছিল কি পরিমাণ ব্যথা যে আমারে দিছিল। তখন মনে হয়েছিল সারা দুনিয়ার সমস্ত মানুষ সহ জীবজন্তুর ব্যথা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়তো, আর আমার মরণের সময় সাকরাতের ব্যথাটাকে যদি আর এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়তো, আমার মরণের ব্যথাটা সারা দুনিয়ার সমস্ত ব্যথা থেকে বাড়ি হইয়া যাইতো। মরণের ব্যথা কম, এই ব্যথার থেকে বাঁচবার লাগে ওষুধ একটা দিতাম, ব্যথাটা হইতো না। আমল করবেন নি, কমপক্ষে সকালে 10 বার দুরূদ পড়বেন আর বিকালে 10 বার দুরূদ পড়বেন, করবেন তো? নবীর মহব্বত অন্তরে নিয়া, কোন জায়গাত নিয়া, ইনশাল্লাহ আপনার মরণের ব্যথা কম হইব। সুবহানাল্লাহ, কম হইব। কারণ আজরাইল নিজে এসে আমার নবীরে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আমি ভালোবাসি, তো কথা বইলা যায়, আমি তো কষ্ট দিই, আমার কোনো দয়া মায়া নাই, মানুষের জান কবজ করি, কষ্ট দেই, অনেক ব্যথা দেই। একটা বকরিকে জীবন্ত উল্টা সিলে ফেললে বকরিটা যে কষ্ট পায়, এর চেয়ে বেশি কষ্ট আমি দেই। তবে আপনার উপরে দুরূদ পাঠকারী উম্মতরে আমি কনসিডারেশনের ঘোষণা করলাম, যারা আপনার উম্মত, আপনারে ভালোবাসবে, আপনার তরিকা মতে চললা, আপনারে মহব্বত করিয়া দুরূদ পাঠ করবে,
আমি তার জানটা কবজা করার সময় খাতি করবো, কষ্ট বেশি দিতাম না। বাবাজি দুরুদের আমরটা চলবো নি, তাহলে মরণের ব্যথা থেকে বাঁচার জন্য একটা ওষুধ কিন্তু দিয়ে হইলেছি, এটার নাম কি শরীফ? হ্যাঁ শরীফ। এরপরে কবরের ব্যথা হইতো না, সাপ বিচ্ছু কামড়াইতো না, কইছিলাম তো, আতুরা দিয়ে মুড়াইতো না, মুড়াইব কি মেডিসিন দিয়ে দিমু। বাবা কতদিন আমল করবেননি? 5 ওয়াক্তের নামাজ যত্ন সহকারে পড়বেন, হাত উডাইন কাটা কাটা পড়বেন। মা বোনেরা হাত উডাইন, আমি দেখি আর না দেখি আল্লাহ তো দেখবো। হাত নামাইন, নামাজটা ঠিক মতো ধরবেন, কবরের আযাব হইতো না। গেল গানি দুইটা। এখন ওই যে দেখেন আমার ভাই সিদ্দিক ভাই মারা গেছে না, সিদ্দিক ভাইয়ের আত্মীয় স্বজন আরও অনেক ঘনিষ্ঠজন নাই, এই গ্রামের আরও কত মানুষ নাই, আমার বাপ নাই, আমার এই ভাই মুসাদ্দেক ভাইয়ের বাপ নাই, আরও অনেকেরই ভাই আপনার মা বাপ আছে। এই বাড়ির ওই এতিম হয়ে গেছে গা, মাথা হাতটা বুলাইয়া দেই, এতিমের মাথায় হাত বুলাইলে নেকি আছে। এই লোকটা কি এতিম হয়েছে? মা বাপ নাই, কামান করে তুই যাই, কারণ সব যত কামাই দেরি কোনদিন জানি মরিয়া জায়গা। এতিমের মাথায় হাত বুলাইলে এই মাথার মধ্যে যতগুলো চুল আছে এই পরিমাণ নাকি পাওয়া যায়, ঠিক আছে না? এখানে বেশিরভাগই এতিম, এখানে বেশিরভাগই কি এতিম এতিম। হ্যাঁ মা বাবা নাই, চলেন পিতা মাতার আমল নামায় কি করলে তারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি পৌঁছানো সম্ভব হবে। আল্লাহ রাসূলের হাদিস পরিষ্কার, পুরো হাদিসের ব্যাখ্যা সহ বলবো না, দরকার নাই, মূল কথাটা আগে যাই নেলান, যথেষ্ট রাত্রি বেশি হয়ে গেছে। যদি দুনিয়ার কোনো সন্তান মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করে, সহজ দোয়া আল্লাহ নিজেই শিখিয়ে দিছে, একটা দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা বার যদি এই দোয়াটা করেন, শুধু এটাই না, শুধু দোয়া আরও করতে পারেন। এটা তো মা বাবার জন্য করলেন, ভাইয়ের জন্য করবেন না, আল্লাহ আমার বাইরে জান্নাত দিও, একটু করলেই চলবো। দুনিয়ার জীবিত মানুষের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য যখন দোয়া করা হয়, দোয়া এ আগে আমার বলে দিচ্ছিল, যখন দোয়া করা হয়, দোয়াটা করার লগে লগে আপনার মা বাবার আমল নামায় সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি নগদে জমা হইয়া যাইব। মা বাপ কইব আল্লাহর কাছে, আল্লাহ আমি তো খেটে খাওয়া দিন মজুর, এত নেক করছি না, তো আইলো কই থেকে? আল্লাহ কইব তোমার ছেলেটা পাঠাইছে বুড়া, আল্লাহ আমার এই সোনার ছেলেটা বুড়ে হয়ে গেছে গা, এরপরে আমার লোকে আমার জন্য পাঠাইছে, কহ রব্বির হামুমা কইছে আর আমি খালি নেকি তোমার অ্যাকাউন্টে জমা করে দিছি। সুবহানাল্লাহ। কইন লাভ হইছে? মা বাবার একটু করতাম না, এত কিছু করে থুয়ে গেছে, বাড়ি টাড়ি করে তুই গেছে, জমি জামা কিনা দিয়ে গেছে, এত কিছু কিনা দিয়ে গেছে, রব্বির হামুমা বললা কি দৈনিক 2-4-5 বার দোয়াটা করতাম না। ও বাবা করণ যাইতো না? করবানি মা বাপ থাকলেও এই দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মন থাকবো তো ইনশাল্লাহ? এটা করলে সারা দুনিয়ার কামসালিল জিবাল বলা হয়েছে হাদিসের মধ্যে, আল জিবাল, সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে গিয়ে জমা হইব। তো আজকে ইনশাল্লাহ এই মরহুম সিদ্দিক মিয়া ভাই, ওনার আমল নামার মধ্যেও আল্লাহ পাহাড় পরিমাণ নেকি পোষায় দেখ, সবাই বলেন আমিন। এরপরে জানি আরেকটা কি ভাই রয়েছে সারা দুনিয়া না ভাই, আরও রয়েছে, আমার ওয়াজ শেষ করতেছে, মাইক লইয়েন না, আমি যখন ইশারা দিব তখন লাইক লইবেন আর কি, আর 2 মিনিট জাগা, ঠিক আছে না? গুছগাছ করে লাই। আমার মনে উপজেলা 22 চেয়ারম্যান সাহেব আইছে, ইদানিং ঘন আমার লোকের দেখা হইতেছে, শিখতে হবে না ভাই সাহেব, মহব্বত বাড়তেছে, আমি বুঝতেছি। আলহামদুলিল্লাহ, মাহফিলে যে যায় এটাই বড় কথা। আমাদের আপনাদের এলাকার মানে বলবো যে বাচ্চু ভাইও কিন্তু মাহফিল মিস করেন, তো আজকে যে দেখলাম না, জরিমানা হইব, ঠিক আছে না? জরিমানা হইব, কয়ে দিয়েন যে জরিমানা কিন্তু হইব, আজকে আইলো না গেলে, ঠিক আছে না? উনি সাবেক চেয়ারম্যান হইলো, ওনার তো এলাকা আইতিব না, আইতিব, সামনে কি চেয়ারম্যান নির্বাচন করতো না? লোকটা তো ভালো মানুষ, আইতো না গেলে, আইসে দাও দিয়ে আইসে না, তাই জরিমানার সামনে কোনো মাহফিল আইলে ইনশাল্লাহ করবো। দেখ শিকদার ভাইয়ের জরিমানাটা দর টানলাম না, কারণ আয়া হাজির হয়েছে। এবার আরেকটা কাম কি জানি বাইর হয়েছে, সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিয়া মা বাবারে দিতাম নেই। আল্লাহু আকবার। আরে বাচ্চা থাকতে তো আপনি 100 টাকা 200 টাকা হাদিয়া আইনা দিয়েছেন বাপেরে, এখন যদি নিয়ত করেন মা রে বাপেরে হাদিয়া দিবেন, এই পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হাদিয়া দৈনিকই দিতে পারবেন। হাদিয়াটা কোনটা? আল্লাহ রাসূল বলেন, ইন্না খায়রা হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। পৃথিবীর জীবিত মানুষের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ হাদিয়া, পৃথিবীর থেকে শ্রেষ্ঠ হাদিয়া হলো আল ইস্তিগফারু লাহুম। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ মা বাবারে মাফ করে দাও, এলাকার যত মুর্দেগান মারা গেছে যারা, আল্লাহ
মরম সিদ্দিক ভাই সহ সবাইরে মাফ করে দাও। একটুক বলার লগে লগে এই গ্রামের যত লোক মারা গেছে তারা প্রত্যেকেই পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান হাদিয়া নগদ বুঝা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কাজগুলো করতে পারতাম না? এখন আপনি কইবেন তাসামিয়া তাহলে যা করলাম মা বাপের লাগেই করলাম, এই সিদ্দিক ভাইয়ের লেগেই করলাম, সবার লেগেই করলাম, সব পৃথিবীর পাহাড় পরিমাণ নেকিও পাইলো, সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিও দিয়ে লাইলাম, তো আমি কি পাইলাম? আল্লাহ রাসূল কয় মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনাতিন বিমুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য, মুমিন মুমিনাত সকলের জন্য, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করে, আল্লাহ আমার মাফ করে দাও, মুসলমান যারা আদম থেকে